জবাবদিহিতা ও স্বচ্ছতা না থাকায় রাজুককে তরুণ ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে সুস্থ সুন্দর নগর গড়ে তোলার উপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব বসতি দিবসের আলোচনায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজুক সহ নগরের সব সংস্থার সংস্কার দরকার। প্লট বরাদ্দে কোটা বাদ দেওয়ার প্রস্তাবও দেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। এবারে দিবসের প্রতিপাদ্য হচ্ছে তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়ি। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এ সময় বক্তারা বলেন, সরকার উন্নত নগর গড়তে পূর্বাচল নতুন শহরকে বাসযোগ্য করতে রোডম্যাপ প্রস্তুত ও চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজুককে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তিনি বলেন, বসতি মানে শুধু বাড়ি নয়, তা বাসযোগ্য করতে হবে। আর রাজুক খালি কর্তৃপক্ষই থাকলো। এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা এগুলো আমরা আসলে সত্যিকার অর্থেই দেখিনি। আমি যদি কয়েকজন খালি আমলা দিয়ে মনে করি যে রাজুক আমি চালিয়ে ফেললাম, নগরকে আমি ইনক্লুসিভ করে ফেললাম, এইটা আমার মনে হয় না আমরা সমাধানে পৌঁছাবো বলে। রাজুকের বোর্ডে তরুণ নিলে সমস্যা কোথায়? আমাদের মেট্রো রেলের জন্য মাঠের মধ্যে গিয়ে মেট্রো রেলের সরঞ্জাম রাখতে হবে। আমাদের ধানমন্ডির মাঠগুলো প্রাইভেট ক্লাবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন সরকারের প্রেক্ষাপট বদলেছে, প্রাইভেট ক্লাবের মালিকানার ধরনও বদলে গেছে, কিন্তু মাঠগুলো তো আর উন্মুক্ত হয়নি। আলোচনায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজধানী ঢাকা এখন নোংরা শহরে পরিণত। গরিবের আবাসনের ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তিনি। কোটার কারণে আমরা এতগুলা প্লট নেব, কোটার কারণে আমরা অতগুলা করব, সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে। তরুণদের এগিয়ে নিয়ে আসার পথ করে দিতে হবে। আমরা তো দরজাটা বন্ধ করে রাখি। পরিবেশ ধ্বংস করে নগরায়ন গ্রহণযোগ্য নয়, তাই এ বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টারা। তরুণদের সম্পৃক্ত করার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।